সেটা আপনি করলেন, আমরা কেউ কিছু বললাম না। শুধু অবাক বিস্ময়ে এগুলো দেখেছি তো বটেই, শুনেছি ঘষা দিলে একটা দূরত্ব বেরিয়ে আসে। তাহলে জনগণ যেটা রায় দেবে আমরা সেটাই মানব। সকাল 11টা থেকে আলোচনা করলাম 2টা পর্যন্ত, প্রায় 3 ঘন্টা। 3 ঘন্টা আলোচনায় পুরো হাউস অনেক আলোচনা করলো। আলোচনার এক পর্যায়ে গিয়ে সালাউদ্দিন ভাইয়ের কাছে গিয়ে আলোচনাটা আটকে গেল। আবার 3টা থেকে আলোচনা শুরু হলো, 2 ঘন্টা আলোচনা করলাম, প্রায় 5টা বাজে। আবার আলোচনা এসে একটা জায়গায় এসে আটকে গেছে। আমি ঐক্যমত্য কমিশনের কাছে একটা প্রস্তাব রাখতে চাই যে প্লিজ আপনারা সালাউদ্দিন ভাইয়ের কাছে বা বিএনপির কাছে আগে প্রস্তাবগুলো দেন, ওনারা কোনটাতে একমত সেটা আপনারা হাউসে আনেন, আমরা সেটা আলোচনা করি। না হলে এইভাবে আলোচনা করার আসলে কোনো দরকার নাই। আমি বরং জনাব সালাউদ্দিন আহমদকে দিচ্ছি, কারণ যার কাছে যাচ্ছি আমি দেখি যে মেজরিটি বলে যে ওনার বক্তব্য আগে শুনি। দর্শক, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন হয়তো বা আজকে আমি কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি। সাম্প্রতিক সময় যে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশে এর আগে এরকমের ঘটনা কখনো ঘটেছে কিনা সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। দর্শক, সেই সকল গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকছে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো দর্শক, কথা না বেড়ে চলুন আমরা একের পর এক গুরুত্বপূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে আসি। আর ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দর্শক, একের পর এক সকাল 11টা থেকে একটু শুনি। সকাল 11টা থেকে আলোচনা করলাম 2টা পর্যন্ত, প্রায় 3 ঘন্টা। 3 ঘন্টা আলোচনায় পুরো হাউস অনেক আলোচনা করলো। আলোচনার এক পর্যায়ে গিয়ে সালাউদ্দিন ভাইয়ের কাছে গিয়ে আলোচনাটা আটকে গেল। আবার 3টা থেকে আলোচনা শুরু হলো, 2 ঘন্টা আলোচনা করলাম, প্রায় 5টা বাজে। আবার আলোচনা এসে একটা জায়গায় এসে আটকে গেছে। আমি ঐক্যমত্য কমিশনের কাছে একটা প্রস্তাব রাখতে চাই যে প্লিজ আপনারা সালাউদ্দিন ভাইয়ের কাছে বা বিএনপির কাছে আগে প্রস্তাবগুলো দেন, ওনারা কোনটাতে একমত সেটা আপনারা হাউসে আনেন, আমরা সেটা নিয়ে আলোচনা করি। না হলে এইভাবে আলোচনা করার আসলে কোনো দরকার নাই। সালাউদ্দিন ভাইয়ের একটা কথা থেকে, ভাই আমার ডিপার্টমেন্টের বড় ভাই সেই হিসেবে বলছি, আইন তো আমরা একটু পড়ছি, ওই যে আপনার কি বলে উচ্চ কক্ষে উনি কিন্তু একটা জিনিস বলে ফেলছেন যে সংবিধান সংশোধনের ক্ষমতা যদি থাকে উনি ওই পিআরে রাজি না। তার মানে মূল সমস্যাটা কিন্তু সংবিধান সংশোধনের ক্ষেত্রে। কিন্তু এই যে ঐক্যমত্যের যে ব্যাপারটা, মৌলিক সংস্কার, এখানে কিন্তু আমরা বারবার বলছি এই যে 40% 35% ভোট পেয়ে ঠাস করে আপনি সংবিধান সংশোধন করে দিচ্ছেন আপনার নিজের পছন্দ মতো, ওইটা আটকানোর জন্যই কিন্তু আমরা মৌলিক সংস্কারের কথা বলছি, যাতে আপনি চাইলেই হুট করে আপনি নিজের মন মতন একটা সংবিধান সংশোধন করতে না পারেন, সেইটার জন্য উচ্চকক্ষের ধারণা। আর উচ্চকক্ষে যদি আমার সেই নিম্নকক্ষের একটা রেপ্লিকা হয়, সেই উচ্চকক্ষের আসলে আমার প্রয়োজনটা কি? ভাই যদি আমাকে একটু, আমার ছোট ভাই হিসেবে যদি আমাকে একটু ব্যাখ্যা করেন আমার জন্য উপকার হয়। নিম্নকক্ষে আমি যত পার্সেন্ট, আমি উচ্চকক্ষ তত পার্সেন্ট। এটা দিয়ে আসলে আমার রাষ্ট্রের ব্যয় বাড়ানো ছাড়া সেই উচ্চকক্ষ দিয়ে আমার আসলে কি ফায়দা হচ্ছে? তো এটাই ছিল আমার বক্তব্য। কমিশনের কাছে আমার প্রস্তাবটা রইল, কমিশন বিবেচনা করবে আশা করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা কেউ কিছু বললাম না। শুধু অবাক বিস্ময়ে এগুলো দেখেছি তো বটেই, শুনেছি ঘষা দিলে একটা দূরত্ব বেরিয়ে আসে। তাহলে জনগণ যেটা রায় দেবে আমরা সেটাই মানব। জনগণ যদি আমাদের মতো বিরক্ত রায় দেবে আমরা মেনে নেব, যার একটি অংশ ব্যাপারে আমরা একমত। আর সেটা যদি আমরা কোনোভাবে না পারি, সর্বচেষ্টা শেষ হয়ে গেলে আমরা অনুরোধ করব সঙ্গে দিনের পর দিন এই কক্ষে এবং আরো অন্য স্থানে দফায় দফায় আলোচনায় মিলিত হয়েছিল এবং কাঙ্ক্ষিত সংস্কারের লক্ষ্যে প্রথমে আপনাদের সঙ্গে দলগতভাবে এবং পরবর্তীতে সকল দলের উপস্থিতিতে ধারাবাহিকভাবে এই আলোচনা চলমান ছিল এবং আপনাদের অত্যন্ত সহযোগিতাপূর্ণ অংশগ্রহণের মধ্য দিয়ে অত্যন্ত খোলামেলা আলোচনার ফল হিসাবে আমরা এরই মধ্যে একটি জুলাই জাতীয় সনদ প্রণয়ন করেছি। এটা চূড়ান্তভাবে এটা প্রণয়ন করা হয়েছে এবং এরই মধ্যে সেই চূড়ান্তকৃত জুলাই জাতীয় সনদ আপনাদের অবগতির জন্য আপনাদের কাছে পাঠানো হয়েছে। এ পর্যায়ে এখনো জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আপনাদের রাজনৈতিক দলগুলোর আলোচনা চলমান, তবে আমরা জানি যে এই আলোচনা এখন একেবারেই শেষ প্রান্তে। এই শেষ প্রান্তে এসে কমিশনের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে আপনাদের এই যে দীর্ঘ ধারাবাহিক সহযোগিতা এবং অত্যন্ত ইতিবাচক অংশগ্রহণের ফলে আমরা আমাদের বহুল কাঙ্ক্ষিত সংস্কারের জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করতে পেরেছি। এই সাফল্যের এই এক ধরনের আনন্দ ঘন মুহূর্তে
আপনাদেরকে প্রধানত বিশেষভাবে ধন্যবাদ জানানো এবং আপনাদের প্রতি জাতীয় ঐকমত্য কমিশনের তরফ থেকে কৃতজ্ঞতা জানানোর উদ্দেশ্যে আজকের এই আয়োজন। এ পর্যায়ে আমি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্ষেত্রে যিনি নেতৃত্ব দিয়েছেন, কমিশনের সহ সভাপতি বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর আলী রিয়াজ, তাকে একটি সূচনা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। এবং এরপরে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যের আগে তার অভিপ্রায় অনুযায়ী আমরা 3 জন রাজনৈতিক প্রতিনিধির সংক্ষিপ্ত বক্তব্য শুনব। এ পর্যায়ে আমি মাননীয় সহসভাপতি প্রফেসর ডক্টর আলী রিয়াজকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মনির হায়দার। মাননীয় প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ এবং কমিশনের সদস্যবৃন্দ, আপনারা জানেন যে 15ই ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের যাত্রা শুরু হয় এবং এখন পর্যন্ত অন্তত পক্ষে 3 পর্বে আপনাদের সঙ্গে আমরা বিভিন্নভাবে আলোচনায় যুক্ত থেকেছি। প্রথম পর্বের আলোচনা 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় পর্বে 2রা জুন মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আমরা দ্বিতীয় পর্যায়ের সূচনা করেছিলাম এবং 3রা জুন থেকে 30শে জুলাই পর্যন্ত 23টি অধিবেশনে মিলিত হয়ে আমরা আলাপ আলোচনা করেছি। আপনাদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করা হয়েছে এবং এখন আমরা 3য় পর্যায়ে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলাপ আলোচনা করছি। জাতীয় ঐকমত্য কমিশন এবং কমিশনের সদস্য হিসেবে আমরা মনে করি যে এই আলোচনার প্রক্রিয়া একটি ঐতিহাসিক ঘটনা, বাংলাদেশের ইতিহাসের একটি অভূতপূর্ব ঘটনা, একটি অভূতপূর্ব অধ্যায় আপনারা রচনা করেছেন। 30টি দল সংবিধান, বিচার বিভাগ, আইন, দুর্নীতি, জনপ্রশাসন নিয়ে যে আন্তরিক আলোচনা, যে সারগর্ভ আলোচনা, তার লক্ষ্য হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে একটি সংস্কার বাস্তবায়ন, সংস্কার প্রতিষ্ঠা করা। এই আলোচনায় রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে, জাতীয় নেতৃবৃন্দ হিসেবে আপনারা যে সহিষ্ণুতা প্রদর্শন করেছেন, পরস্পরের প্রতি যে শ্রদ্ধাবোধ প্রদর্শন করেছেন, ভিন্ন মতের প্রতি আপনাদের যে আগ্রহ দেখিয়েছেন, সেজন্য আমরা কমিশনের পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাই এবং আমরা মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের ক্ষেত্রে এটি একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে। আমাদের প্রচেষ্টায়, আপনাদের প্রচেষ্টায়, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি জাতীয় সনদ প্রণীত হয়েছে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখেছেন, আপনাদের কাছে কি মনে হয় আবার আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানকার মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।